হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু হতে যাচ্ছে সিপিএল 2025-এর ফাইনাল ম্যাচ। এখানে অংশগ্রহণ করতে যাচ্ছে দুটি শক্তিশালী দল, বালিয়া ভাইকিংস বনাম জিপিকে ক্লাব। এখানে চমৎকারভাবে আসলে দেখতে পাচ্ছেন মাঠটিকে সাজানো হয়েছে। এখন আমরা টস পর্বে চলে যাব। টস করবেন বালিয়া ভাইকিংসের ক্যাপ্টেন, কয়েন ছুঁড়ে মারলেন। ইতিমধ্যে টসে জয়লাভ করেছে জিপিকে ক্লাব। তারা টস জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে দেখতে পাচ্ছেন দুই অভিজ্ঞ আম্পায়ার এবং দুই দলের প্লেয়াররা তারা সারিবদ্ধভাবে তারা মাঠে প্রবেশ করছেন আর তাদেরকে রঙে রঙে রাঙিয়ে দিচ্ছেন টুর্নামেন্ট কর্তৃপক্ষরা, যা সকল টুর্নামেন্টের থেকে একটু ভিন্ন রকম রূপ দিচ্ছে, যা দেখতে খুবই চমৎকার লাগছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর এখন সকল প্লেয়াররা তাদের নিজেদের মধ্যে পরিচিত হয়ে নিচ্ছেন। আসলে এখানে টেপটেনিস ক্রিকেটের অনেক তারকারাই এখানে রয়েছেন। ফাইনাল ম্যাচের প্রথম বল নিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ নিকাশ। উদ্বোধনী বোলার হিসাবে তিনি বল করবেন। প্রথম ইনিংসে বোলিং মার্কে শুরু করেছেন লেফটার মিডিয়াম পেস বোলার। প্রথম বল ব্যাকআপ লেন্থে শাকের দেখে শুনে কিন্তু ফ্রন্ট ফুটে ড্রাইভ করেছেন, সেক্ষেত্রে কোনো বিকাশ স্ট্রাইক হ্যান্ডার শাকের এবারে বুকিং জন্য ধরে বিকাশের জন্য এবারে কিন্তু সফট হ্যান্ডে এবং সুযোগ, এবং এই সুযোগটি কিন্তু মিস করলেন না এবং প্রথম উইকেটের পতন হবে। শট, এক্সিলেন্ট শট, ওয়ান বাউন্স ওভার দ্য রোপ, সবুজ চত্বরটি ছিড়িয়ে বল সীমানার বাইরে, 4টি রান। অতিক্রম করলেন, শট, এক্সিলেন্ট শট, কাভারের উপর দিয়ে ম্যাক্সিমাম। ফয়সাল কিন্তু আপনি বলছিলেন গতকাল দিবুখা মাঠে যেখান থেকে শেষ করেছিল আজকে সেখান থেকে শুরু করেছে। এবারে কিন্তু অ্যাক্রস দ্য ব্যাটে খেলেছেন, লং লেগের উপর দিয়ে বল কিন্তু হাওয়ায় ভাসতে পারছে সীমানার বাইরে। বোলারদের কিন্তু যথেষ্ট পরিমাণ গুড ট্রাই, গুড এফোর্ট, 80 রান। কিন্তু ওয়েল ব্যাক সুইং এবং বলের লাইনে ফিল্ডার শেষ পর্যন্ত লং অন থেকে ধরা পড়লেন, সেন্টারে ফেরত চলে যেতে হচ্ছে। টপদের ব্যাটার ক্যাপ্টেন এবার ওয়েল ব্যাক সুইং, আম্পায়ার স্কোরের অপেক্ষা এবং আউট। তানজিদ তাকে ফেরত চলে যেতে হচ্ছে। নতুন ব্যাটার দলীয় ক্যাপ্টেন সাজ্জাদুল ইসলাম খান রুমি ইতিমধ্যে ক্রিজে প্রবেশ করেছেন। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেক্ষেত্রে হিউজ ক্রাউড ছিল। এবারে কিন্তু চমৎকার ভাবে একেবারে কাভারের উপর দিয়ে সাজ্জাদুল ইসলাম রুমি তিনি কিন্তু পাঠিয়ে দিলেন বলটিকে বড় ছক্কা। মাঝখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ফাঁক থাকে এবং আরো একটি ছক্কা। ইয়েস, ব্রিলিয়ান্ট, ব্যাক টু ব্যাক, 2 in a row। দর্শকদের উন্মাদনা আরেকবার চালিয়েছিলেন, আউট। আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন। রাজিন্দুরউদ্দিন, ক্রিকেট ভদ্রলোকের খেলা, আম্পায়ার আঙুল তোলার চলে গিয়েছে। সেক্ষেত্রে তিনি কিন্তু আজকে যেভাবে বালিয়া ভাইকিংস তারা প্রথমে ব্যাটিং করে 187 রান করতে সক্ষম হয়। এবার জিকেপি এর জয়ের জন্য দরকার 188 রান। দেখা যাক কি হয়। নতুন
সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে মাঠে প্রবেশ করবেন না। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত সুধী, বালিয়া প্যাভিলিয়নের টিম ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করেছি নবতরঙ্গ যুব সংঘ কিন্তু আইনসম্মত সিদ্ধান্ত নিতে সক্ষম। পরবর্তীতে কোনো প্লেয়ার যদি মাঠে প্রবেশ করে এবং আমরা ধন্যবাদ সবার উত্তরপাড়া নবতরঙ্গ যুব সংঘ এই ইতিবাচক খেলাধুলা সেখানে আয়োজন করেছে। আমরা আমাদের মনোবল এখনো একদম 100 চাঙ্গা আছে, ঠিক আছে। আমরা জোরমালা গলায় পড়ে আমরা প্যাভিলিয়নে যাবো। ধন্যবাদ আপনাদের যথেষ্ট শক্তিশালী মনোবল আপনাদের বিশাল চক্করের জন্য বলকে সীমানা ছাড়া করলেন মাসুম, দ্য ম্যান অন ফায়ার। ওই জিকেপি ক্লাবের ওনারের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিলেন 3টে উইকেট আর্লি পড়ে গিয়েছে, তার মানে এই এক হাত দিয়ে 6 ধরার জন্য ভাইয়াটি একটি পুরস্কার পাইল 100 টাকা। তো কংগ্রাচুলেশন। তো আরও ক্যাচ ধরবে দর্শক থেকে, একটা ক্যাচ ধরতে পারলে 100 টাকা পুরস্কার। 108 রানে পৌঁছে গিয়েছে জিকেপি ক্লাব। দল থেকে মাত্র 49টি রান করতে হবে। সোজাবাদে খুলে দিয়েছেন, 6 রানের জন্য করে নিয়েছেন তিনি। ওয়েলকাম ব্যাক। 58 বল থেকে 43 রানের প্রয়োজন, সহজ একটি সমীকরণ। তারপরেও একটি কথা থেকে যায়, ক্রিকেট অনিশ্চয়তার চাদরের ঢাকা, ক্ষণে ক্ষণে এর রূপ পরিবর্তন হয়। পরের বল সোজা পেতে খেলেছেন, লন অফে রাজিন রয়েছেন, এবারে চালিয়েছেন এবং মাসুম চলে যাচ্ছেন 86 রানে 38 বল থেকে। একটি দানবীয় ইনিংস, অতি দানবীয় ইনিংসের সমাপ্তি ঘটল। ধন্যবাদ মাসুম আপনাকে, অন্তত জিকেপি ক্লাবের হয়ে সমীকরণটা সহজ করে দেওয়ার জন্য। নতুন ব্যাটার হিসেবে এসেছেন জহির রায়হান। মাসুম চলে গিয়েছে, কিন্তু জিকেপির দাগা ওঠে। নতুন বলের কামাল, বল করলেন শর্ট লেন ডেলিভারি এবং উদয় ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানা ছাড়া করলেন 6টি রানের জন্য। সোজা ব্যাটে হাই হাই হ্যান্ডসাম এবং বল চলে গিয়েছে বিদাশ।